ডেনমার্কের আকাশে হঠাৎই দেখা গেল অজানা ড্রোন। এক বা দুই নয়, 4টি বিমানবন্দরের ওপর উঠতে দেখা যায় এই ড্রোনগুলো। দৃশ্যটি ঘিরে আতঙ্ক দেখা দেয় পুরো ডেনমার্ক জুড়ে। ধারণা করা হচ্ছে এসব ড্রোন উড়ানোর কলকাঠি নাড়ছে রাশিয়া। বুধবার রাতে উত্তর ডেনমার্কের অ্যালবর্গ, এসবিএক, সোনাবর্গ এবং স্ক্রিডস্ট্রো বিমানবন্দরের আকাশে একাধিক ড্রোন দেখা যায়। যদিও এই ঘটনায় এখন পর্যন্ত কোনো বিপদের আশঙ্কা নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে সাম্প্রতিক সময়ে একের পর এক এমন ঘটনার পুনরাবৃত্তি বেশ উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাত 9:44 থেকে প্রায় রাত 1টা পর্যন্ত অ্যালবর্গ বিমানবন্দরের আকাশে একাধিক ড্রোন দেখা যায়। সাথে সাথেই নিরাপত্তার স্বার্থে বিমানবন্দর বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। যদিও এই স্থগিতাদেশ ছিল মাত্র কয়েক ঘন্টার। বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি অ্যালবর্গ বিমানবন্দর সামরিক কার্যক্রমেও ব্যবহৃত হয়। ডেনমার্কের দক্ষিণ জুটল্যান্ডে ফাইটার উইং স্ক্রিডস্ট্রো নামে একটি সামরিক ঘাঁটি আছে, যেখানে F-16 ও F-35 যুদ্ধবিমান থাকে। ড্রোনগুলো সেখানে সামরিক কাজকর্মে ব্যাঘাত ঘটিয়েছে। সোমবার কোপেনহেগেন আন্তর্জাতিক বিমানবন্দরে একই ধরনের ঘটনা ঘটেছিল। ওই সময় কয়েক ঘন্টার জন্য সব ফ্লাইট বন্ধ রাখা হয়। কোপেনহেগেন বিমানবন্দর স্ক্যান্ডিনেভিয়ার সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি। পুলিশ জানিয়েছে, ড্রোনগুলো দক্ষ কোনো ব্যক্তি বা গোষ্ঠী দ্বারা চালানো হচ্ছিল। ড্রোনগুলো কারা উড়িয়েছে সে বিষয়ে ড্যানিশ সরকার এখনও নিশ্চিত করে কিছু বলছে না। তারা ঘটনাটি খতিয়ে দেখছে এবং ড্রোনগুলোকে অকার্যকর করার চেষ্টা করছে। পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, এখনও বোঝা যাচ্ছে না ড্রোনগুলো কেন উড়ানো হয়েছে এবং এর পেছনে কারা রয়েছে। তবে সন্দেহের তীর রাশিয়ার দিকেই যাচ্ছে। ড্যানিশ প্রধানমন্ত্রী মেটা ফ্রেডেরিকসেন বলেন, কোপেনহেগেন বিমানবন্দরের ঘটনায় রাশিয়ার সম্পৃক্ততা একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লায়েনও এক বিবৃতিতে বলেন, আমাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো হুমকির মুখে রয়েছে এবং ইউরোপ এর জবাব কঠোরভাবে দেবে। সম্প্রতি এস্তোনিয়া, পোল্যান্ড ও রোমানিয়ার আকাশসীমায় রুশ ড্রোনের অনুপ্রবেশের অভিযোগ উঠেছে। এসব ঘটনার কারণে ন্যাটো দেশগুলো তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার চেষ্টা করছে। পোল্যান্ড তাদের রাজধানী সহ 4টি বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করেছিল। নরওয়ের রাজধানী অসলোতেও সোমবার রাতে একটি ড্রোন দেখা যাওয়ার পর প্রায় 3 ঘন্টা বিমান চলাচল বন্ধ রাখা হয়। এই ঘটনাগুলো পুরো ইউরোপ জুড়ে নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি করছে। রাশিয়ার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্প্রতি ন্যাটো আকাশসীমায় রুশ ড্রোন বা বিমান অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি এসব অভিযোগকে অযৌক্তিক উদ্বেগ হিসেবে উল্লেখ করেছেন। এছাড়া পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন অনুপ্রবেশের বিষয়ে তিনি বলেন, পোল্যান্ডের বক্তব্য নতুন কিছু নয়। ইউরোপীয় দেশগুলোর কাছ থেকে এমন বক্তব্য নিয়মিতই শোনা যায়। রাশিয়ার পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হলেও ইউরোপীয় দেশগুলো নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন এবং ন্যাটো আকাশসীমায় রুশ অনুপ্রবেশের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে। ইউরোপীয় নেতারা জানিয়েছেন, যদি কেউ তাদের আকাশসীমা লঙ্ঘন করে তাহলে প্রয়োজনে ওই বিমানকে গুলি করে নামানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে। ডেনমার্কের পুলিশ ও সশস্ত্র বাহিনী এখন যৌথভাবে এই ড্রোনগুলোর উৎস, উদ্দেশ্য ও সম্ভাব্য হুমকি নিয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।